স্পেশাল লাঞ্চ, স্পেশাল ডে, কি লাঞ্চ করবে সেই জন্য খুব জেনুইন। মেনু কার্ড দেখছেন, এই যে এরকম কিছু নেই। দেখি কী খাবার দাবার পাওয়া যায় এখানে। রোববারের স্পেশাল, সানডে স্পেশাল মেনু, তারপর অর্ডার করি, তারপর দেখি। অর্ডার দিয়েছিলাম শনিবার, আর নর্মাল ভেজ থালি যেটা হয় সেইটা, আর একটা ভেটকি মাছ বড়। যাই হোক, যেহেতু সানডে আমাদের ভেজ থালিটা দিয়ে গেছে, আর ভেটকিটা পরে আসছে পুরো ফ্রাই করে বানাবো। ভেজ থালি যেমন হয় আলু একটু ভাজা, শসা পেঁয়াজ, লঙ্কা, ভাত, ডাল, এটা ওটা পুঁইশাক বা সামথিং একটা তরকারি, এটা আমার ইন্টারেস্ট হয়। আমার দুটো জিনিস খাবার নিয়েছি, দুটো ভেজ থালি নিয়েছি। কালকে খেয়েছিলাম, অনেক খাবারটা ভালো ছিল। কালকে তো ক্যাঁকড়া নিয়েছিলাম, ক্যাঁকড়া ট্রাই করেছিলাম। এখানটা আমি অত খেতে পারিনি, কোনো খাইনি তো। আর বড় ক্যাঁকড়া ছিল, হাড়ি ভর্তি ছিল, তার জন্য খাই। এখন সমস্ত সবজি ভাত দিয়ে গেলে থালিটা সবজি খেয়ে নিই, তারপর ভেটকি আসলে আবার দেখানো হচ্ছে আপনাদের। ওই সময় আমাদের ভেটকি থালি চলে এসেছে। ভেটকি মাছের পিসটা দেখুন, আমি যে ফ্রাই দিয়েছি পুরো একটা ভেটকি মাছ গোটা ফ্রাই করে করা দশটি মাছ। এই জন্য আমার মোটামুটি হোটেলের রেস্টুরেন্টে খাই। জানি না কতটা কি ভালো হবে, খাই, খেয়ে দিয়ে দিই, তারপর আপনাদের আবার জানাই। এখন বেরিয়ে পড়েছি উঠলাম। এখন 4:40 মতো বাজে। আগে হঠাৎ দেরি করে দিন, আজকে একটু তাড়াতাড়ি দেখা যাক কি কোথায় কোথায় যাওয়া যায়, দেখি যাই। তারপর কথা হচ্ছে এই কাপড় 460 টাকা ভাড়া নিচ্ছে আমাদের। যাই দেখি, নম্বরটা ফোন নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে আপনারা পেয়ে যাবেন। আমরা এসে টাকার টোটাকে খারাপ করতে পারেন, কাকারে কিছু হবে আপনাদের। ঠিক আছে, এখানে কিন্তু আছে। আমরা এখন এসে হাজির হয়েছি জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মেরিন অ্যাকোয়ারিয়াম। যাই হোক, এখানে কি আছে দেখি। এখানে তো দেখেছিলাম এখন আছে বিশাল স্কেলিটন ছিল, মানে ইউটিউবে দেখেছি। যাই হোক, সেই স্কেলিটনটাও ফসিলস হয়ে যাচ্ছে দিচ্ছে ধীরে ধীরে। দেখুন স্কেলিটনটার কি অবস্থা, তার হাড়গুলো সব ভেঙে চুরে চলে যাচ্ছে। এটা নীল চিনি হয় না, সেই ব্রেড হোলস, সেই স্কেলিটন অফ ব্রেড হোলস লেখা রয়েছে এখানে, আপনারা দেখতে পাবেন সবাই। যাই হোক, স্কেলিটনটাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটা জানি না কি হবে। মানে এগুলো তো হাড় আস্তে আস্তে ঝড় বৃষ্টি ওদের ক্ষয়প্রাপ্ত হচ্ছে। যাই হোক, আমরা ভেতরে ঢুকি, দেখি কি আছে না আছে। আমরা দেখে টিকে ফিরলাম, গরমের মধ্যে ঘেমে নেই এক সেকেন্ড অবস্থা। তো ভেতরে তো ছবি তোলা নিষেধ, প্রোহিবিটেড। যাই হোক, আমরা তো তুলতে পারিনি ছবি। যাই হোক, ছবি টবি দেখলাম। ভেতরে কিছু তেমন এই সব মাছ, জুলজিক্যাল সার্ভের মাছ, বিভিন্ন জিনিসপত্রগুলো আছে, এটাই দেখলাম। আপনারা আসতে পারেন, ভালো লাগে বাচ্চাদের আসলে দেখতে পারেন। এই আমি দেখিয়ে দিচ্ছি, এখানে একটা ছোট বাগান টাইপের করা আছে, তখন যায় ঘুরে আসতে পারে। এই এদের এন্ট্রিটা, এটাও দেখিয়ে দিলাম। তো এখানে আমরা এক্সিট করবো, বেরিয়ে যাচ্ছি, আমাদের দেখা হয়ে গেছে। অডেন্স দেখি পরে টোটো কাকা কোথায় জায়গায় নিয়ে যায় দেখি, সেখানে যাই, আপনাদের সঙ্গে সেখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে জগন্নাথ মন্দির ঘোরা তৈরি হচ্ছে, রাস্তার পাশ দিয়ে আমরা এখন ওটা ওপেনিং হয়নি, বা ওপেনিং হতে দেরি আছে, কিন্তু ওখানে ঢুকতেও দেখছে না যখন তৈরি হচ্ছে বলে। জায়গাটা খুবই সুন্দর, বিশাল অনেকটা এলাকা দিয়ে এটা তৈরি হচ্ছে। এই জগন্নাথ ধাম এখন দীঘা, এই এখান থেকে শুরু হলো জায়গাটা। এটা কতটা জায়গা দিয়ে তৈরি হচ্ছে গো? বিশাল এলাকা, খুব সুন্দরভাবে তৈরি করছে। মন্দির তৈরির কাজ এখনো চলছে। এটা
এটা যত সম্ভব মনে হচ্ছে মেন গেট আবার আপনি ক্রিয়েট করা হবে। এটা ঢোকার একটা ব্যবস্থা কিন্তু করছে ওদের। এই জগন্নাথ ধাম এখন দীঘায়, এই যে মেন মন্দিরটা, এটা হচ্ছে মেন মন্দির। বিশাল প্রজেক্ট, বিশাল বড় প্রকল্প, অনেক এলাকা জুড়ে। চলে এসেছি অমরাবতী পার্কে, অমরাবতী পার্ক। আর এখানে যে টিকিট কাউন্টার, টিকিটটা কেটে নিই তারপর দুটো বলুন তো। দুটো টিকিট দেবেন, দুটো। যাই হোক, আমার টিকিট কেটে নিয়েছি 10 টাকা দিয়ে, দুটো টিকিট। টিকিট ঢুকি এবার। না রোপওয়ে আমরা এখন ঢুকে গেছি অমরাবতী পার্কের মধ্যে। এখানে দেখুন, এই ডান দিকে এখানে বোটিং হচ্ছে, মানুষজন বোটিংও করতে পারে। ওপরে রোপওয়েও আছে, রোপওয়ের কাউন্টারটা হচ্ছে এখানে। আমরা যাই দেখি রোপওয়েতে কত করে নিচ্ছে, কি রেট আছে রোপওয়ের। এছাড়া বিভিন্ন গার্ডেনিং আছে, বিভিন্ন গাছপালা আছে, ভালো জায়গাটা মোটামুটি মনোরম করেছে। এখানে বোটিং হয়, আর বোটিং এর উপর দিয়ে রোপওয়ে আছে, রোপওয়েতে ঘুরে যাচ্ছে রোপওয়ে দিয়ে। এছাড়া আরো অনেক কিছু আছে, বসার জায়গা, বিভিন্ন মানে পার্ক যেমন হয় আর কি, পার্কের মতো রয়েছে। জায়গাটা বিশাল, জলে অনেক। এই যে এখান থেকে রোপওয়েটা গুলো ছাড়ছে, আমরা যাই। রোপওয়ের টিকিট বোধ হয় আলাদা করে কাটতে হবে, কত টাকা করে টিকিট, যাই দেখি তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। যেখান থেকে রোপওয়ে ছাড়ছে, উপরে রোপওয়ে আর নিচে বোটিং, সুন্দর সিস্টেম বেশ। সুন্দর সুন্দর গান বাজনা হচ্ছে। এখানে বাচ্চাদের খেলার জায়গাপত্র গুলো আছে, বাচ্চা আছে খেলাধুলা করে, দোলনা টোলনা সব কিছু রয়েছে। বাচ্চাদের জন্য জায়গাটা খুব ভালো জায়গা। টিকিট কাউন্টার, হ্যাঁ 12 বছরের উপরে আসি, 46। টিকিট কাউন্টার যাই, টিকিট কাটি। দুটো ফোন নম্বর 9474551138। হ্যাঁ যাই হোক, আমরা টিকিট কেটে নিয়েছি 80 টাকা পার হেড। যেহেতু আমরা দুজন আছি, দুজনের জন্য 80 একটা 20 টাকা নেওয়া হয়েছে। যেখানে সব রোপওয়েগুলো রয়েছে, এই যে টিকিটটা আমি দেখালাম আপনাদের, বাকিটা উঠে রোপওয়ে মেশিন বা স্ট্রাকচার, এখান থেকে রোপওয়েটা হচ্ছে, এখানে রোপওয়েটা ঘুরছে। রোপওয়ে আসুক কিছু, তারপর দেখাচ্ছি। আমার মতো বলেছি রোপওয়ের মধ্যে, এই রোপওয়ে ছাড়া হচ্ছে, দেখুন পড়বে না গো, একজন তো ভয় মরছে যে রোপওয়ে থেকে পড়ে যায়। রোপওয়েতে খুব ভয় লাগে বলছেন। যাই হোক, সেই পাহাড়ের রোপওয়ে না, সমতলের রোপওয়ে, সমতল বা অসমতল। চলন্ত কেবিনে আপনার আসন পরিবর্তন করবেন না বলছে।
এই যে নিচ থেকে দেখুন, আমরা এখন উপরে উঠে গেছি, নিচে সব রয়েছে লোকজন। ভালোই ব্যাপলে ব্যাপারটা। এই যে এখন আমরা জলের উপর দিয়ে যাচ্ছি, আশেপাশে দিয়ে উপরে যাওয়া আসা করছে। একটা রাউন্ড ট্রিপ, মানে উপরে থেকে উঠে অপরবান্ধে যাওয়া, অপরবান্ধ থেকে নিয়ে উপরে আসা। এই যে নিচে সব বোটিং হচ্ছে, লোকজন বোটিং করছে জলের মধ্যে। যাই হোক, উপরে উঠেছি আমরা, যাচ্ছি, ফুলকুড়ে হাওয়া দিচ্ছে। একটা গুমোট গরম রয়েছে, যেমন কালকে যেমন ওয়েদারটা ভালো ছিল, আজকে ওয়েদারটা তো ভালো নেই, একটা গুমোট গরম হয়ে যাচ্ছে। একজন বলে দাঁড়িয়ে গেলে কেন বলে ভয় পেয়ে গেছে। যাই হোক আমাদের রোপওয়ে চলা হয়ে গেল, 1 চক্কর লাগিয়ে চলে এসেছি। আজকে 160 টাকা আমাদের হয়ে গেছে খতম। রোপওয়ে থেকে নামবো, রোপওয়ে 80 টাকাটা আমার একটু বেশি মনে হলো, 50 টাকা করলো না, ঠিক ছিল। যাই হোক, রোপওয়ে থেকে নামি, নেমে আবার পার্কে যাই, গিয়ে তারপরে আপনার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। এদিকে তো গরমে ঘেমে আমি স্নান, 1 টাকার অবস্থা, নামে তারপরে কথা হচ্ছে। এখানে কাকাতো পাখি দেখা পেয়েছি আমরা, কুড়িগ্রাম কাকাতো হোটেল। রোপওয়ে থেকে নেমে কাকাতো আবার দেখা পেয়েছি, দেখুন। আমরা এখন এসেছিলাম কাজলদিঘি পার্কে। যাই হোক, এখন সাময়িকভাবে বন্ধ আছে, টয় ট্রেন পার্ক সাময়িকভাবে বন্ধ আছে। কাজলদিঘি রেলওয়ে মোটর পার্ক, কিন্তু এখন সাময়িকভাবে বন্ধ থাকার জন্য আমরা এখানে ঢুকতে পারলাম না। তাই দেখি সায়েন্স সিটিতে কি আছে, সায়েন্স সিটিতে। কাজলদিঘি পার্কে এসেছিলাম, কাজলদিঘি পার্ক বন্ধ থাকার জন্য আমাদের কাজ হলো না। এখানে টয় ট্রেন ছিল, যাই হোক টয় ট্রেন তো হলো না, আমার সায়েন্স সিটি যাই, তারপর লাস্টে যাবো পৌঁছাবো। দেখা যাক, আমরা এখন সায়েন্স সিটি যাচ্ছি, আবার দেখা হবে। এখানে অনেক প্রচুর হোটেল রয়েছে, লোকজন রয়েছে, মানে দীঘার কাছ থেকে মোটামুটি বলছি যে লোকজন আছে। আসার সময় দেখলাম, এখন দেখছি। দেখুন পার্ক প্ল্যানিং ভালো আছে। অনেক দূর, তার থেকে লোকজন এখানে রয়েছে, অনেক আগে তো বিশ্রাম সময় কাটানোর জন্য অনেকটা বলবো হলো মানুষ। যাই হোক, এখন আমরা যাচ্ছি সায়েন্স সিটিতে, সেখানে এই সামনে সামনে রয়েছে দীঘা জাহাজ, এই দীঘা জাহাজ বাড়ি, দীঘা জাহাজ বাড়ি। এই দীঘা সংকল্প উন্নয়ন কর্তৃপক্ষের অফিস, মানে পশ্চিমবঙ্গ সরকারের অফিস। এখানে সেভেন্টি শো হয় দীঘা জাহাজ বাড়িতে। যাই হোক,